আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেন, জানো কি মৃত্যু কতটুকু দূরে? সাহাবায়ে কেরাম এক একজন সুন্দর করে জবাব দিতেন। বলে আল্লাহ রসুল, মনে হয় আমি এই যে আসরের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়তে পারি কিনা আমি জানি না। এই যে আমি নামাজ পড়লাম, পরবর্তী জামাতে আমি শরীক হইতে পারবো কিনা জানি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না না, মৃত্যু তো এত দূরবর্তী হয় না, মৃত্যু কিন্তু এত দূরে না। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আলী নামাজে বসিয়া ডান দিকে সালাম ফিরাইলাম, বাম দিকে সালাম ফিরাইতে পারবো কিনা আমি আলী এতটুকু জানি না। তাদের নামাজের হালতটা কি হইতো, তাদের নামাজের অবস্থাটা কি হইতো? তারা সিজদায় গেলে ভাবতেন, আমার মনে হয় জিন্দিগির এইটা শেষ সিজদা, এইটাই মনে হয় শেষ, আমি আর পরবর্তীতে সুযোগ পাবো না। যখন নামাজের মধ্যে আসামির মতো দাঁড়ায় থাকতেন, ভাবতেন, মাওলা আমার সামনে, পিছনে আমার আজরাইল, বাম দিকে আমার জাহান্নাম, ডান দিকে আমার জান্নাত, মাথার উপরে আমার মাওলা, আমি এখন পুলসিরাতের পোলের উপরে দাঁড়ানো। এই ধ্যান এবং খেয়াল নিয়ে যখন 2 রাকাত নামাজকে আদায় করত, আল্লাহ পাকের সাথে তাদের সম্পর্কটা নামাজের মধ্যে হইয়া যাইত। কেননা তারা ভাবত দোকান নিয়া না, এরা সন্তান নিয়া না, দুনিয়া নিয়া না, এদের দিলের মধ্যে জল্পনা কল্পনা থাকতো এমন, ও মাওলা তুমি তো অনেক বড়, অনেক বড়, তুমি তো মাওলা অনেক বড়, অনেক বড়। বিশাল আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি ছোট্ট একটা পোকা থাকে, মাখলুক থাকে, ও মাওলা ওই আটলান্টিক মহাসাগরটা কিন্তু ছোট্ট একটা পোকাকে দেখেও না, কিছু অনুভব করে না। ও মাওলা, না না না, তুমি তো আটলান্টিক মহাসাগর না, তুমি তো বৃহস্পতির নেপচুন না, তুমি তো আরশ না, তুমি তো আজিম না, তুমি তো মাওলা লৌহ না, কলম না, তুমি তো কুরসি না, তুমি তো ইলা সব কিছু বানানে আল্লাহ। ও মাওলা, ছোট্ট একটা মাখলুক যখন বড় সমুদ্রের মধ্যে থাকে, ও আল্লাহ ওই মাখলুকটাকে দেখার জন্য সমুদ্রের কোনো টাইম থাকে। কিন্তু আমার মাওলা পাক ডাক দিয়া বলেন, মানুষ তুমি কার জন্য জীবন দিলা, কার জন্য কি দিলা? আমি আল্লাহ হায়াতের মালিক। জীবন তো দিয়েছিলাম আমি আল্লাহ, হাত দিয়েছি আমি মাওলা, পা দিয়েছি আমি মাওলা, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো দিয়েছিলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যদি তোমাকে অক্সিজেন নামক ফ্রি বস্তু আমি আল্লাহ যদি তোমাকে দান না করতাম, আমি রব্বুল আলামিন অক্সিজেন যদি তোমার জন্য ফ্রি না করে দিতাম, যাও 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 হসপিটালে যাইয়া অনুসন্ধান করো, তথ্য লাগাও, যেই ব্যক্তি অক্সিজেনে অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে, একে জিজ্ঞাসা করো, আর তার পরিবার ফ্যামিলিকে জিজ্ঞাসা করো, কত টাকা প্রতিদিন, প্রতি সপ্তাহ, মাসের মধ্যে অক্সিজেনের বিল আমি আল্লাহ তাআলাকে দিতে হয় না। তুমি যে অক্সিজেন গ্রহণ করতেছো, যদিও বন্ধ, কখনো তুমি এইটা ভাবো নাই, চিন্তা করো নাই, যদিও তোমার আকল নামক ধ্যান ধারণায় তোমার আসে নাই, তোমার ভাবার মধ্যে কমতি হইতে পারে, তোমার চিন্তা ভাবনার মধ্যে কমতি হইতে পারে। এই জন্য আমি আল্লাহ কখনো রাগ করে তোমার জন্য অক্সিজেন একদিনের জন্য বন্ধ করে দেই নাই। আরে একদিনের জন্য না, একদিনের জন্য না,
আমি রব্বুল আলামিন যদি তোমাকে 1 ঘন্টার জন্য বন্ধ করে দেই, বান্দা অস্তিত্ব তো থাকবে না। আরে 1 ঘন্টাও না, 1 মিনিটের জন্য আমি আল্লাহ যদি তোমার অক্সিজেনকে বন্ধ করে দেই, তুমি আব্দুর রহিম আর আব্দুর রহিম থাকবে না, তুমি আবুল কালাম আর আবুল কালাম থাকবে না, তুমি রহিমা খাতুন মা আর রহিমা খাতুন থাকবে না, ও খাদিজা খাতুন তুমি আর খাদিজাতু খাতুন থাকবে না, ও মানুষ তোমার কোনো অস্তিত্ব থাকবে না। যদিও তুমি আল্লাহকে ভুলে যাও, যদিও তুমি আমি মালিকের সাথে নাফরমানি করো, যতই বেয়াদবি বুস্তাকি আর নাফরমানি করো, আমি আল্লাহ প্রতিটা ক্ষণে 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 সব কিছু ভুলে যাই। আমি আল্লাহ যদি তোমাকে শক্ত করে দুনিয়াতে আযাবের নিয়তে ধরি, ও বান্দা তওবা করা পর্যন্ত সুযোগ তুমি হারিয়ে ফেলবে। আমি মাওলার কাছে তওবা করতে আর সুযোগ তোমার মিলবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই দয়ার মালিক আল্লাহ বলতেছেন, শোনো শোনো শোনো, আমি আল্লাহ তোমাকে মাঝে মধ্যে ঢিল দিয়া দেই, মাঝে মধ্যে তোমাকে একটু ছেড়ে দেই, মাঝে মধ্যে শরীরের মধ্যে কুব্বত পয়দা করে দেই, মাঝে মধ্যে তোমাকে একটু ক্ষমতার অধিকারী বানাই, আবার কখনো কখনো একটু টাকা পয়সা দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করি, আমি আল্লাহ তোমাকে সন্তান সন্ততি দিয়া পরীক্ষা করি। আরে এইটা তো দুনিয়ার কোনো সাধারণ মানুষের কথা না। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে ঘোষণা করেন, দুনিয়ার মানুষ শোনো, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পরীক্ষা করবেন। দুনিয়ার মানুষ যেমন পরীক্ষা করে, মাদ্রাসার মধ্যে, স্কুল কলেজ ভার্সিটির মধ্যে, দুনিয়ার সমগ্র শিক্ষাস্থলে পরীক্ষার ব্যবস্থা আছে, পরীক্ষার নিয়ম আছে, পরীক্ষার ব্যবস্থা নিয়ন্ত্রকও আছে। এই পরীক্ষা পরিচালনা করার জন্য আলাদা ফোর্সও কিন্তু থাকে, গার্ড থাকে, সব কিছু থাকে। দুনিয়ার মধ্যে পরীক্ষা দিলে যেমন পরীক্ষার হলের মধ্যে কেউ ভুল লেখে, কেউ সঠিক লেখে, যার যেমন স্বাধীনতা সে তেমন ভাবে লিখতে থাকে, এইখানের মধ্যে কেমন কিছু বলা হয় না। এই জন্য এই কথা যদি কেউ মনে করে আমি তো লিখতেছি আমার স্বাধীনতা আছে, আমি লিখতেছি আমার স্বাধীনতা আছে, আমি যাইয়া যত ভুল লিখবো এইটা অফিসারকে জানাইয়া বলবো, দেখেন আসেন দেখেন আমি এইটা কিন্তু ভুল লিখতেছি। অফিসার ইনচার্জ বলবে, যারা পরীক্ষা নিয়ন্ত্রক তারা বলবে, বাবা তোমার স্বাধীনতা আছে, তোমার যা মন চাই তুমি তাই লেখো, এই 3.5 ঘন্টা সময়, 3 ঘন্টা সময়, এই সময়ের মধ্যে তোমার স্বাধীনতা দেওয়া আছে, ইচ্ছা হইলে তুমি সব অ্যান্সার গুলো দিতে পারো, সব প্রশ্নের উত্তরগুলো সব সুন্দর করে দিতে পারো। আবার যদি তুমি চাও 3.5 ঘন্টা কলম মুখে নিয়ে বসে থাকতে পারো, তোমাকে এইখানের মধ্যে বাধা দেওয়া হবে না। যদি বাধাই দেওয়া হইল তাহলে তো তোমার জন্য আর কোনো স্বাধীনতা থাকলো না। যদি বাধা প্রয়োগ করা হইল তোমাকে তো আর সুযোগ দেওয়া হইল না। যদি এইখানের মধ্যে বাধাই দেওয়া হইল তোমার স্বাধীনতা বলতে আর কিচ্ছু বাকি থাকলো না। মুহতারাম হাজিরিন, আল্লাহর বান্দা নবীর উম্মত, পরীক্ষার মধ্যে আবার কিন্তু এমন কাণ্ড কাহিনীও ঘটে, মুখে কলম নিয়ে বসে আছে কিন্তু 1 ঘন্টা চলে যায়, তার ওই অ্যান্সার আর মনে আসে না। হঠাৎ করে মাওলার দিকে দিলটাকে রুজু কইরা দিয়া বলে, মাওলা আমি কি ভালো লেখা করতে পারলাম না। ও মাওলা তুমি তো অন্তর্যামী, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। ও মাওলাই কারীম তুমি তো অন্তরস্থলের খবর রাখো। আমি কি করেছি না না করছি আমার শিক্ষক জানে না, উস্তাদ কোনো খবর রাখে না,
উস্তাদ আমার সামনে কয়েক ঘন্টা মাত্র থাকে, আমার মা আমার খবর রাখে না, বাবা আমার দিলের খবর রাখে না, স্ত্রী আমার দিলের খবর জানে না, স্বামী আমার দিলের হালাত বলতে পারে না। ও মাওলা, সবাই যদি বেখেয়াল বেখবর, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। ও আল্লাহ, দিলের মধ্যে যেই জল্পনা কল্পনা হয়, একসাথে এক সিটে বসা বন্ধু যায় না, একটু পরেই তার মৃত্যুর ঘন্টা আমি বাজাইয়া দিব। মুখের মধ্যে হাসি তামাশা, মিথ্যা ছলনা আর ভালোবাসা, কিন্তু ওই স্বামী জানে না আজকে রাত্রে স্ত্রীর তার সাথে তার শেষ দিন, আজকে রাত্রে স্ত্রী তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। স্ত্রী তো এই খবর রাখে না। মা বাবা যদি জানতো সন্তান ওই আব্বা আম্মাকে জবাই করে ফেলবে, ওই আব্বা আম্মা যে দিল দেমাগ নিয়ে থাকতো, এখন কিন্তু এই ধোকার কারণে আর পারে না। কেননা আব্বা আম্মার এই ক্ষমতাটুকু নাই দিলের খবরটাকে একটু নিবে। কিন্তু আল্লাহ হইলেন শোনো কেমন, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ অন্তরের অন্তরস্থলের খবরও রাখেন। আগামীকালকে আপনি আমি কি করব, আপনার আমার প্ল্যান প্রোগ্রামের মধ্যে এটা সেটিং করা। দুনিয়ার কোনো মানুষ এইটা যন্ত্রের মাধ্যমেও জানতে পারে না আমি আপনি কি নিয়ত করলাম। কিন্তু আমার আল্লাহ হইলেন এমন, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। ও বান্দা, তুমি নিয়ত এখনো করো নাই। এখন যেরকম দুপুর বেলা তুমি নিয়ত করবা আসরের সময়, তোমার নিজেরও জানা নাই তুমি আসরের সময় কি নিয়ত করবে। কিন্তু আল্লাহ বলেন শোনো, দুনিয়ার সব মাখলুককে ধোঁকা দেওয়া সম্ভব, দুনিয়ার সব মাখলুকাতের সাথে ৯-৬ করিয়া কাটাইয়া দেওয়া সম্ভব, দুনিয়ার সবাইকে ধোঁকা ফাঁকি দেওয়া সম্ভব। বান্দা, আমি আল্লাহ এই জাত এবং সত্তাকে ধোঁকা দেওয়া সম্ভব তো দূরের কথা, আমি মাওলার কাছ থেকে লুকানের মতো ক্যাপাসিটি তোমার কাছে নাই। ৩ ঘন্টা পরে তোমার ধ্যান ধামাকে যেইটা নাই, তোমার দিল দামাকে এখন ওই ভাবনাটা আসে নাই, আমি মাওলা কিন্তু সব জানি। আমি আল্লাহ কিন্তু তাকাইয়া তাকাইয়া দেখি, সব কিছু দেখা সত্ত্বেও তোমাকে কিছু বলি না। কেন জানো? ওই যে দুনিয়ার মধ্যে তোমরা পরীক্ষা দিয়েছিলে, দুনিয়ার মধ্যে যখন স্কুল কলেজ ভার্সিটির মধ্যে মাদ্রাসার মধ্যে পরীক্ষা দাও, তখন তোমাকে মাত্র ৩ থেকে ৩.৫ ঘন্টা সময় দেওয়া হয়। এই সময়টার মধ্যে তোমার স্বাধীনতা আছে, তুমি যা মন চায় তাই লিখবা। বাধা প্রয়োগ যদি করা হয় বান্দা, তাহলে স্বাধীনতা তোমার খর্ব হয়ে গেল। আমি আল্লাহ রব্বুল আলামিন ৩ ঘন্টা ৩.৫ ঘন্টা নামক হায়াত নামক একটা জিন্দিগি আমি আল্লাহ তোমাকে দান করলাম। না না না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ফিরিস্তা দিয়া বাধা দিব না। মন চাইলে তুমি ডানের রাস্তায় চলতে পারো, তোমাকে বাধা দেওয়া হবে না। আবার মন চাইলে তুমি বাম দিকে চলতে পারো, নিষেধ করা হবে না। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একটা পথ জান্নাতের দিকে আর একটা পথ জাহান্নামের দিকে, একটা পথ মসজিদের দিকে আর একটা হইল গান বাজনার দিকে, একটা পথ কোরআনের দিকে আর একটা হইল দুনিয়াবি আড্ডার দিকে, একটা পথ হইল আল্লাহু আকবার আল্লাহ ওয়ালাদের দিকে, আর একটা পথ হইল দুনিয়াবি পথ প্রদর্শনের দিকে। ধ্যান ধারণা তোমার, ইচ্ছা শক্তি তোমার, সব কিছু তোমার। তুমি কোন পথে হাঁটবে বান্দা, নিজেরটা নিজে যখন তুমি ডিসিশন করে নিবা, আল্লাহ বলেন তুমি যখন নিয়ত করবা ওই পথের দিকে হাঁটতে থাকবা, চলতে থাকবা।
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ত এবং চেষ্টা দেখে দেখে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তোমার জন্য অনেক রাস্তাগুলোকে আমি আল্লাহ তোমার জন্য খুলে দিব। বান্দা, তুমি যদি আমার সাথে সুন্দর আচরণ করলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জমিনে এমন ব্যবস্থা করে দিব, জমিনবাসী তোমার জন্য সুন্দর আচরণের ফয়সালা আমি আল্লাহ উপর থেকে করে দিব। বান্দা, তুমি আমার সাথে আচরণ ভালো করলা, আমি রব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা করে দিব। দুনিয়াবাসী, আসমানবাসী শোনো, আমার অমুক বান্দা, আমার অমুক বান্দি অমুক জমিনের মধ্যে আমি আল্লাহর সাথে ভালো আচরণ করে, ও জমিনবাসী তোমরাও আমার ওই বান্দার সাথে ভালো আচরণ করো। ও বান্দা, তুমি যখন আমানতের খেয়ানত না করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে আসমান থেকে ফয়সালা করে দিব, ও জমিনবাসী আমি আল্লাহ পাকের যে আমানত আমি বান্দার উপরে ঠিকভাবে 100তে 100 আদায় করি। কিন্তু আমার বান্দা বান্দি দুর্বল, যদিও 100 না হয় কিন্তু 90% যখন চেষ্টা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 70%-এর দিকে তাকাইয়া, ওই 80%-এর দিকে তাকাইয়া, ওই 90%-এর দিকে তাকাইয়া আমি এইবার মাওলার ডিসিশন নিয়ে নেই, আমার বান্দা 10, 20, 30, 40%, 50%, না 70, 80, 90% পর্যন্ত কইরা ফেলছে। এই বান্দার নিয়ত এবং চেষ্টা দেখার পরে আমি আল্লাহ নিজের পক্ষ থেকে 10% দিয়া 100% দিয়া পুরা করিয়া আমি আল্লাহ পাকের ওই বান্দা বান্দিকে আমার ওলি বানাইয়া খাতার মধ্যে নামটা লিখিয়ে দিয়া দেই। লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দা, তুমি চেষ্টা যেই দিকে হবে, তোমার নিয়ত যেই পথের মধ্যে হবে, তোমার নিয়ত যদি হয় ভালোর দিকে, তোমার নিয়ত যদি হয় কল্যাণের দিকে, খাইরিয়াতের দিকে, ভালো উত্তম কাজের দিকে, আল্লাহ বলেন শোনো শোনো, তুমি তো মাত্র এই মাত্র সবে নিয়ত করলা, তোমার নিয়ত করতে দেরি, তোমার নিয়ত করতে দেরি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা করে দেই কোরআনের মাধ্যমে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুমি যখন সৎ কাজ করবে, তোমার এই সৎ চরিত্রটা, তোমার এই হৃদয়টা মানুষের দিলের মধ্যে রেখাপাত করবে। তুমি যখন উত্তম আচরণ করবে, ভালো কাজের নিয়ত করবে, আল্লাহ বলেন শোনো, খোলো কোরআন দেখো, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তোমার জন্য অনেকগুলো পথ খুলে দিব। দুনিয়ায় হিংসুকরা তোমাকে দেখে হিংসা করবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে বন্ধু বানাইয়া একটা রাস্তাকে আমি খুলাইয়া দিব। হাসাদকারীরা তোমার সাথে হাসাদ করবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার পর্যন্ত নিয়ে যাইব। কিন্তু শোনো শোনো শোনো, দুনিয়ার জমিনে আবার কিন্তু উল্টাটাও ঘটবে। প্রশ্ন অবশ্যই আসিয়া পড়ে, নূরবাগের মুসলমান অটোমেটিক কিন্তু আমার দিকে একটা প্রশ্ন এখন এসে পড়ে, তাহলে নবীগণ তো ছিলেন মাসুম বেগুনাহ, এদের উপরে কেন এত আযাব হইতো, মুসিবত হইতো? একটা প্রশ্ন কিন্তু অটোমেটিক কাউন্টার প্রশ্ন চলে আসে। মুহতারাম হাজিরিন, আসাদুল বালা আলাল আনবিয়া, সব চাইতে বড় মুসিবত হইতো নবীদের উপর। নবীদের উপর যত কষ্ট গেছে, মুসিবত গেছে, সাহাবায়ে কেরামের প্রতি যত কষ্ট মুসিবত গেছে, দ্বীনের জন্য, খাদ্যের জন্য, আরে আহারের জন্য, বাসস্থানের জন্য, নিজের এই ছোট্ট একটা জিন্দেগিটাকে বাঁচায় রাখার জন্য, দুনিয়ার জমিনে একটু শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, আল্লাহু আকবার, কেমন কষ্টই না সহ্য তাদের করতে হয়েছে। শুধু তাই না, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নাম মনোনীত একজন নবী, যে ইয়াহইয়া আলাইহিস সালাম নবীকে আল্লাহ নিজে নাম রাখছেন ইয়াহইয়া। কোরআনের মধ্যে আল্লাহ পাক চিৎকার দিয়ে ডাক দিয়ে বলেন, ইয়া ইয়াহইয়া,
এই ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা আমার মাওলা নিজে রাইখা দিয়েছেন। আর ওই নবীকে পর্যন্ত কাফের মুশরিক বেঈমানেরা পর্যন্ত ছাড় দেয় নাই। জমিনের মধ্যে শোয়াইয়া দেহ থেকে মাথাটাকে আলাদা করিয়া মাথাটাকে একদিকে ফেলে দেয়, বডিটাকে আর একদিকে ফেলে দেয়। এই জন্যই বলা হয় আসাদুল বালা আলাল আম্বিয়া, সব চাইতে বড় কষ্ট মুসিবত গেল হইল নবীদের উপর, নবীদের উপর। সুম্মা আমসাল সুম্মা আমসাল সুম্মা আমসাল। আর কিয়ামত পর্যন্ত যে যত দিনের উপরে কায়েম থাকবে, দায়েম থাকবে, অটল থাকবে, কোরআনকে ভালোবাসবে, দ্বীনকে ভালোবাসবে, ইসলামকে মহব্বত করবে, আলেম ওলামাকে তাজিম করবে, সম্মান করবে, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসবে, এক কথায় দ্বীনের উপরে অটল থাকবে। আমি আপনি মুহতারাম হাজিরিন যদি এই কথা ভাবি, দ্বীনের কাজ আমি করব, নামাজ আদায় করব, সাদাকা করব, হজ করব, যাকাত আদায় করব, আমার উপরে কোনো মুসিবত মনে হয় আসবে না? না না না, মুসিবত তো আসবেই। যদি মুসিবত না আসার হইতো, আপনার আমার চাইতে বড় সিজদা করনেওয়ালা, আপনার আমার চাইতে অনেক বড় বড় লম্বা রুকু করনেওয়ালা, আপনার আমার চাইতে বেশি রোজা রাখনেওয়ালা ছিলেন সাহাবায়ে কেরাম। তারা কিন্তু আপনার আমার মতন এমন ছিলেন না। আরে জমানা তো এমন অতিবাহিত হইয়া যায়, সারা রাত্র মাওলার কাছে দাঁড়াইয়া থাকে, নামাজের মধ্যে আসামির মতো দাঁড়াইয়া থাকে, রাত্রটা কাটাইয়া দেয়, চক্ষু দিয়া দর দর করে পানি পড়ে, আর বলে মাওলা তুমি ছোট্ট একটা জিন্দিগি দিলা, ও মাওলা এই জিন্দিগিটাকে কেমন করে সাজাইব, কেমন করে বানাইলে মাওলা তুমি খুশি হইয়া যাইবা। রাত্রিবেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া ঝর্ণার মতো দুই চক্ষু দিয়া পানি ছাড়ে, আসামির মতো নিয়ত বাঁধিয়া নামাজে দাঁড়াইয়া যায়। আবার দিনের সূর্য উঠতে দেরি, সারাটা দিন জিহাদের মধ্যে কাটাইয়া দেয়। দিনের বেলা জিহাদ, রাত্রির বেলা ইবাদত। আরে আপনি আমি যখন রাত্রিবেলা ঘুমের ঘরে নিমন্ত, ঘুমের ঘরে কাটাইয়া দেই, ঘুমের ঘরে রাত্রটাকে শেষ হইয়া যায়। জামানা এমন অতিবাহিত হইয়া যায়, এক একটা দল থাকে, এক একটা গ্রুপ থাকতো, মাওলা পাকের সামনে দাঁড়াইয়া আসামির মতন দাঁড়াইয়া লম্বা লম্বা রুকু সিজদা দিয়া। আরে কেমন রুকু, কেমন রুকু! দূর থেকে কাফের মুশরিকরা বেদিনরা বলতেছে, আচ্ছা ওই যে একটা গাছের মতো দেখা যায়, আচ্ছা বুঝতে পারতেছি না এইটা নামাজি মুসলমান নাকি গাছ। বলে চিন্তার কি আছে, উঠাও ধনুক, মারো তীর, লাগাও একটা তীর। আল্লাহর বান্দা রুকুর মধ্যে যখন ছিল, লম্বা রুকুর পরে যখন সামি আল্লাহু লিমান হামিদা বইলিয়া দাঁড়ায়, এইবার দূর থেকে কাফের মুশরিক বেঈমানেরা বলে, যদি এইটা গাছ হইতো কেমন কইরা আবার সোজা হইয়া গেল। মারো তীর। তীর মারতে দেরি হয়, ওই বিষাক্ত তীর পায়ের মধ্যে আসিয়া লাগতে আর দেরি হয় না। কিন্তু আল্লাহর বান্দা ওই নবীর উম্মত, ঈমান তো হইল এমন, ঈমান তো হইল এমন, তাদের ঈমানের হালত হইল এমন, আল্লাহ পাকের সামনে দাঁড়ায়, ভাবে জীবনের এইটা আমার শেষ নামাজ, আমি আবার সামনের ওয়াক্ত নামাজ মনে হয় আর পড়তে পারবো না। এই যে মালিকের সামনে আমি দাঁড়াইলাম, মনে হয় জিন্দিগির শেষ সিজদা এইটা। যখন রুকুতে চলে যায়, আপনার আমার রুকুতে গেলে তো দোকানের কথা মনে চলে আসে, বাড়ির কথা মনে চলে আসে। 20 বছর আগে কার কাছে মাত্র 1000 টাকা পাইতাম মনে ছিল না। সিজদার মধ্যে যখন 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলা শেষ, কি ব্যাপার ইমাম সাহেব এত দেরি করে কেন? তখন মনে হয়েছে অমুকের কাছে তো 10,000 টাকা পাই। কিন্তু তাদের সিজদা ছিল কেমন? জমিনের মধ্যে কপালটাকে লাগাইয়া, নাকটাকে লাগাইয়া, বিনাইয়া বিনাইয়া চোখের পানি সারিয়া বলতে, মাওলা
এই মনে হয় আমার জীবন জিন্দিগির শেষ সিজদা, আমি মনে হয় আর আরেকটা সিজদা দেওয়ার সুযোগ আমি পাবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেন, জানো কি মৃত্যু কতটুকু দূরে? সাহাবায়ে কেরাম এক একজন সুন্দর করে জবাব দিতেন। বলে, আল্লাহর রাসূল মনে হয় আমি এই যে আসরের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়তে পারি কিনা আমি জানি না, এই যে আমি নামাজ পড়লাম পরবর্তী জামাতে আমি শরীক হইতে পারবো কিনা জানি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না না, মৃত্যু তো এত দূরবর্তী হয় না, মৃত্যু কিন্তু এত দূরে না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আলী নামাজে বসিয়া ডান দিকে সালাম ফিরাইলাম, বাম দিকে সালাম ফিরাইতে পারবো কিনা আমি আলী এতটুকু জানি না। তাদের নামাজের হালতটা কি হইতো, তাদের নামাজের অবস্থাটা কি হইতো? তারা সিজদায় গেলে ভাবতেন, আমার মনে হয় জিন্দিগির এইটা শেষ সিজদা, এইটাই মনে হয় শেষ, আমি আর পরবর্তীতে সুযোগ পাবো না। যখন নামাজের মধ্যে আসামির মতো দাঁড়ায় থাকতেন, ভাবতেন, মাওলা আমার সামনে, পিছনে আমার আজরাইল, বাম দিকে আমার জাহান্নাম, ডান দিকে আমার জান্নাত, মাথার উপরে আমার মাওলা, আমি এখন পুলসিরাতের কোলের উপরে দাঁড়ানো। এই ধ্যান এবং খেয়াল নিয়ে যখন 2 রাকাত নামাজকে আদায় করত, আল্লাহ পাকের সাথে তাদের সম্পর্কটা নামাজের মধ্যে হইয়া যাইত। কেননা তারা ভাবতো দোকান নিয়া না, এরা সন্তান নিয়া না, দুনিয়া নিয়া না, এদের দিলের মধ্যে জল্পনা কল্পনা থাকতো এমন, ও মাওলা তুমি তো অনেক বড়, অনেক বড়, তুমি তো মাওলা অনেক বড়, অনেক বড়। বিশাল আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি ছোট্ট একটা পোকা থাকে, মাখলুক থাকে, ও মাওলা ওই আটলান্টিক মহাসাগরটা কিন্তু ছোট্ট একটা পোকাকে দেখেও না, কিছু অনুভব করে না। ও মাওলা, না না না, তুমি তো আটলান্টিক মহাসাগর না, তুমি তো বৃহস্পতির নেপচুন না, তুমি তো আরশ না, তুমি তো আজিম না, তুমি তো মাওলা লৌহ না, কলম না, তুমি তো কুরসি না, তুমি তো ইলা সব কিছু বানানে আল্লাহ। ও মাওলা, ছোট্ট একটা মাখলুক যখন বড় সমুদ্রের মধ্যে থাকে, ও আল্লাহ ওই মাখলুকটাকে দেখার জন্য সমুদ্রের কোনো টাইম থাকে না, ওর কোনো ভ্রুক্ষেপ থাকে না। কিন্তু মাওলা দেখো, আমি তোমার একটা গোলাম, আমি তোমার নগণ্য একটা গোলাম। ও মাওলা দেখো দেখো, আমি না অনেক বড় গুনাহগার, অনেক বড় পাপিষ্ঠ। এই যে দেখো, আমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহু আকবার নামাজি যখন নামাজে দাঁড়ায়, এই কথাকে ভাবে, ও মাওলা আমি দুনিয়া নিয়ে তোমার সামনে দাঁড়াইছিলাম, ও আল্লাহ আমি দুনিয়া সব কিছু নিয়ে তোমার সামনে এসেছিলাম, ও আল্লাহ আমার দিলের মধ্যে দুনিয়া ছিল, আমার অন্তরের মধ্যে দুনিয়া ছিল। এই যে দেখো এখন তোমার সামনে দাঁড়াইয়া গেলাম, এই যে দেখো 2 হাত উঠাইলাম, আমি সারেন্ডার করলাম, আল্লাহু আকবার। এই যে আমার দুনিয়ার পিছনে সব কিছু রাখলাম, ও মাওলা তুমি তো অনেক বিরাট আজিম, তোমার সামনে দাঁড়াইব তো কেমন কইরা দাঁড়াইব। এই জন্য মাওলা আমার সবটুকু আমি শুরু করলাম, আল্লাহু আকবার বললাম, মাওলা দিল থেকে আমার দুনিয়াটাকে বের করে দিলাম। আল্লাহু আকবার বলতে দেরি হয়, ও মাওলা আমি দুনিয়াকে সব এখন পিছনে রাখলাম, সামনে এখন তুমি শুধু মাওলা। ও মাওলা আমি তো গুনাহগার, পাপিষ্ঠ, অপরাধী, আসামি। এই দেখো কানের মধ্যে আমি হাত লাগাইলাম, আমি কান ধইরা তোমাকে এইটা বুঝাইলাম রে মাওলা। দুনিয়ার জমিনের মধ্যে যখন অন্যায়কারী অন্যায় করে, অপরাধকারী অপরাধ করে, চেয়ারম্যান, মেম্বার, পঞ্চায়েতগণ বলে এবার কান ধরো, তাকে শরম দেওয়া হয়, লজ্জা দেওয়া হয়।
তাকে অপদস্থ লাঞ্ছিত করা হয়। ও মাওলা, আমি তো নিজে নিজে স্যালেন্ডার হইয়া গেলাম। মাওলা, তোমার ফেরেশতা কিন্তু আমাকে শিকল লাগাইয়া টানিয়া নিয়ে আসে নাই। ও মাওলা, জুমার দিনে তাকায় দেখো, তোমার এই বান্দাগুলোকে ফেরেশতারা চটকায়া চটকায়া মসজিদের দিকে নিয়ে আসে নাই। ও মাওলা, আমি নিজের ইচ্ছায় নিজে এসেছি। এখন তো আমি তোমার কাছে বড় আসামি রে মাওলা। এই জন্য আমি কান ধরলাম, এরকম কানের সাথে বিদ্যাঙ্গুলি লাগাইয়া কেমন যেন আমি বুঝাইলাম, মাওলা আমি এখন তোমার কাছে আসামি হইয়া কান ধরলাম। আল্লাহু আকবার। কান তো ধরলাম, আবার এমন না আমি অনেক কিছু, আমি এমন না আমি এখন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আমি এখন মুফতি, মুহাদ্দিস, মুয়াজ্জিন, না 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 না। আল্লাহু আকবার। মাওলা, এখন তুমি বড়, সব সময় তুমি বড়, আমি হইলাম নাদান, আমি হইলাম ছোট, আমি হইলাম পাপিষ্ঠ গুনাহগার। মাওলা, এই দেখো আল্লাহু আকবার বললাম, আমার কানের সাথে হাতটাকে লাগাইয়া দিয়া, ছোঁয়া লাগাইয়া দিয়া বললাম, মাওলা তুমি আল্লাহু আকবার, তুমি সবচেয়ে বড়, আমি হইলাম গুনাহগার ছোট। ও মাওলা, দিল তো এখনো মানে না, আমি তো অনেক বড় আসামি, তোমার অগণিত রহমত দয়া, আমি গোলামের উপর, আমি বান্দির উপর তোমার অগণিত রহমত এবং দয়ার মাওলা। আমার দিল মানে না, আমি তো আরো নগণ্য, আরো ছোট। এই জন্য হাত দুইটাকে আসামির মতো দাঁড়াইয়া, হাত দুইটা নাভির নিচে হাত আসামির মতন দাঁড়াইয়া, এখন আসামির মতন তোমার সামনে দাঁড়াইয়া রইলাম রে মাওলা। শুধু মাথাটাকে নিচু করিয়া দাঁড়াইয়া থাকলাম না রে আল্লাহ। আমি এখন হাত দিয়া বাঁধিয়া ধরিয়া বললাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মাওলা, মসজিদ থেকে বাইর হইয়া বলি, অমুকে বড়, অমুকে সব, অমুকেই নেতা, অমুকেই সব। ও মাওলা, যদিও আমার এটা দিলের কথা না, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। ও মাওলা, তুমি তো জানো এটা আমার দিলের কথা ছিল না। দুনিয়ার চলার ক্ষেত্রে বলতে হয়, দুনিয়ার সিস্টেম অনুযায়ী এর সামনে একটু বলতে হয়, এর একটু প্রশংসা করতে হয়। মাওলা, তুমি কিন্তু রাগ করিও না, তুমি হইলা সবচাইতে বড়। এই যে দেখো, আসামির মতন হাতকে বাঁধিয়া, আসামির মতো হাতকে বাঁধিয়া মাওলা তোমার সামনে আমি দাঁড়াইয়া যাই। ও মাওলা, তুমি যদি আমাকে রহম না করলা, দয়া না করলা, মেহেরবানি না করলা, বলো মাওলা কার কাছে যাইব, কোথায় যাইব? এইখানে একটা প্রাসঙ্গিক আলোচনা না করলেই না। এই যে আমরা কানের মধ্যে হাত দিয়া, পুরুষগণ কানের এইখানে হাত দিয়া বলি আল্লাহু আকবার, এইটার মধ্যে একটা নমনীয়তা আছে, এইটার মধ্যে একটা মাধুর্যতা আছে। কিন্তু যারা মহিলাদের মতো আল্লাহু আকবার এইভাবে দাঁড়ায়, এদের কিন্তু নামাজের মধ্যে ওই নমনীয়তাটা আসে না। আল্লাহু আকবার প্রাসঙ্গিক কথা না বললে না। আমরা আল্লাহু আকবার বলিয়া বাম হাতের উপরে ডান হাত রাখিয়া হাতটাকে ছেড়ে দেওয়ার পরে অটোমেটিক নাভির নিচে চলে যায়। এইটার মধ্যে একটা নমনীয়তা দেখা যায় মাওলা। দুনিয়ার জমিনের মধ্যে আপনারা কি দেখেন না? দুনিয়ার জমিনের মধ্যে আপনারা কি দেখেন না? আরে দুনিয়ার ছোট্ট একটা মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, এমপির কাছে, মন্ত্রীর কাছে যখন যায়, এইভাবে সানা বাঁধিয়া দাঁড়াইয়া থাকে, অথচ সে কিন্তু কোনো আসামি না, তারপরেও এইভাবে দাঁড়ায়। মুহতারাম হাজিরিন, শিক্ষিত সমাজের মানুষ, প্রাসঙ্গিক কথা এই জন্য বলি, মিম্বরের দায়িত্ব এই জন্য বলা, যেই ভাই নাম দিল আহলে হাদিস, নাম দিল আহলে হাদিস, কিন্তু হাদিস তরক করলো, হাদিস মানলো না। হাদিস তিনটার জায়গায় একটা মানলো, দুইটাকে ছাড়লো। আর আমরা যারা তিনটা হাদিসের উপরে আমল করলাম, আমরা আহলে হাদিস হইতে পারলাম না। আর তোমরা আমাদেরকে টিটকারি করো, ঠাট্টা করো, আলেমরা কি বুঝে? নাউজুবিল্লাহি মিন যালিক। যাই হোক, এইটা আমার অন্যদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। মাওলাকে বুঝাই আল্লাহ। এই যে দেখো, কানে হাত দিয়া এইবার আসামির মতন তোমার সামনে দাঁড়াইলাম। যেই ভাইরা বুকের মধ্যে হাত দিয়ে এইভাবে দাঁড়াইলো, বুকের মধ্যে এইভাবে হাত দিয়া দাঁড়াইলো,
শিক্ষিত সমাজের মানুষ, এইবার তোমরা বলো, আপনারা বলেন, এইভাবে যখন মালিকের সামনে দাঁড়ায় এইটা কি কোনো নমনীয়তা প্রকাশ পায়? আল্লাহর সামনে যদি এইভাবে দাঁড়াইল, যদি আপনি মন্ত্রীর সামনে যাই এইভাবে দাঁড়ান, আপনার দিকটা আপনি বিবেচনা করে দেখেন, এইভাবে দাঁড়াইলে কেমন দেখা যায়, এইভাবে দাঁড়ানোর অবস্থাটা কেমন। যদি নিজের চক্ষু দিয়া নিজে ধরা না পড়ে, বাড়িতে যাইয়া ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াইয়া, ছোট্ট আয়না না, ড্রেসিং টেবিলের আয়না তো বড় হইয়া থাকে, ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়াইবেন, এইবার মনে করবেন ওই আয়নাটা হইল একটা মন্ত্রী, এইবার মনে করবেন ওই আয়নাটা হইল এমপি, এইবার ভাববেন ওই আয়নাটা হইল একজন প্রেসিডেন্ট। আপনি এইবার দাঁড়াইয়া দেখবেন যে আমার দাঁড়ানোটা কেমন লাগে, আর আমি যাদের বিরোধিতা করি আসামির মতন দাঁড়াইয়া দেখবেন এই দাঁড়ানোটা কেমন লাগে। এই শিশুন আপনার কাছে, সিদ্ধান্ত আপনার কাছে, আপনি কেমন কইরা দাঁড়াইবেন। মুহতারাম হাজিরিন, এরপর যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াই, আল্লাহু আকবার এরকম ভাবে বুঝাইতে থাকি, মাওলা আমি তো আরো অপরাধী, তুমি তো আরো বড়, তুমি তো আমার আরো বড়। ও মাওলা, আমি তো কানের মধ্যে প্রথমে হাত দিলাম, এরপরে আসামির মতন দাঁড়াইয়া থাকলাম, তুমি তো আরো বড়, আমি তো আরো ছোট। এই নমনীয়তা কেমন কইরা প্রকাশ হয়? ও মাওলা, এবার দেখো আমার মস্তকটাকে আমি রুকুর মাধ্যমে আধা কইরা দিলাম, আধা কইরা দিলাম। আল্লাহ পাক বলতে থাকেন, বান্দা তুই তো জানিস না এই নামাজের মধ্যে আমি আল্লাহ কি রাখছি, তুই তো জানিস না। ও বান্দা, তুই যখন সানা বাঁধিয়া নামাজের জন্য দাঁড়াইয়াছিলি, গাছ তোর মতন দাঁড়াইয়া থাকে, ও কখনো রুকু করতে পারে না, গাছ কখনো সিজদা করতে পারে না। অগণিত গাছগুলো যখন আমি আল্লাহ পাকের জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, ওর এই সবগুলি কোথায় যাবে? গাছের জন্য তো আমি আল্লাহ পাক জান্নাত রাখি নাই, গাছের জন্য তো কোনো নেকি লেখা হয় না, কিন্তু ও তো গাছগুলো জিকির করে আল্লাহ 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 আল্লাহ। ও দুনিয়ার মানুষ শুনে নাও, কোরআন হাদিস আপনাকে আমাকে বুঝায়, ও বান্দা তুমি যখন সানাবাদি আল্লাহু আকবার বলিয়া মালিকের সামনে অনেক বড় মাওলা, অনেক বড় আল্লাহর সামনে তুমি যখন আল্লাহু আকবার বলিয়া আসামির মতন আল্লাহ পাকের সামনে দাঁড়াও, আর তোমার সাদৃশ্যটা যখন গাছের সাথে মিলিয়া যায়, তোমার অবস্থাটা যখন গাছের অবস্থার সাথে এক হইয়া যায়, এক হইয়া যায়, মিলিয়া যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করি, ফেরেশতারা শোনো শোনো শোনো, দুনিয়ার মধ্যে যত গাছগুলো আছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আল্লাহ পাকের জিকির করে আল্লাহ আল্লাহ বলিয়া ডাকে, আমার যেই বান্দা আসামির মতো গাছের মতো দাঁড়াইয়া আছে, এই সবগুলি সব আমার বান্দার আমল নামার মধ্যে লিখিয়ে দাও। দুনিয়ার জমিনে কিছু মাখলুক আছে এমন অবস্থায়, আল্লাহু আকবার, আপনি আমি যখন রুকুতে চলিয়া যাই, রুকু দিতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন শরীরের ওজন পর্যন্ত স্বর্ণ চাঁদি আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব হইতো, আমার মাওলা বলে দেয়, ও ফেরেশতারা আমার বান্দাকে এখন এই স্বর্ণ চাঁদি আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াবগুলি হতো, আমার বান্দা বান্দির আমল নামায় এই পরিমাণ স্বর্ণ চাঁদি আল্লাহর রাস্তায় যেই সওয়াব হইতো ওই আমল নামার মধ্যে লিখে দাও। এরপর যখন বুঝায় মাওলা, না না না, তুমি তো আরো বড়, তুমি তো আরো বড়, আমি তো অনেক ছোট। এই যে প্রথমে কান ধরলাম, এরপরে আসামির মতন দাঁড়াইয়া থাকলাম, এরপরে মাথাটাকে অর্ধেক নিচা কইরা দিলাম, আবার উঠলাম, দেখলাম না 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 মাওলা, তোমার শান মান ইজ্জত তো আরো বড়, আমি হইলাম অনেক ছোট। এই জন্য দেখো মাওলা, এইবার কি করি, আমার নাকটাকে, আমার কপালটাকে, যেই কপাল মাথা মানুষের সামনে নত করতে রাজি না, বলে মাথা নিচা কর, অপরাধ করে তারপরেও নিচা করতে হয় না, পঞ্চায়েতের লোকেরা ঘাটটাকে ধরিয়া নিচা করিয়া দেয়, এরপরও সে নিচা করতে চায় না। ও মাওলা, আমাকে পঞ্চায়েতরা নিয়ে আসে নাই, আমাকে চেয়ারম্যান নিয়ে আসে নাই, আমাকে মেম্বার নিয়ে আসে নাই মাওলা, এমপি নিয়ে আসে নাই, র্যাব নাই, আর্মি নাই, বিডিআর নাই, পুলিশ নাই মাওলা, আমি আখিরাতের ভয়ে, তুমি হইলা অনেক বড়, জান্নাতের লোভে, জান্নাতের আশায়, ও মাওলা আমি তোমার কাছে ছুটে চলে এসেছি। এই দেখো তোমার কুদ্দুতি হাতের ছোঁয়া যেই নাকের মধ্যে লাগাইছো, ও মাওলা তোমার কুদ্দুতি হাতের ছোঁয়া যেই কপালের মধ্যে লাগাইছো,
দিছো, ও মাওলা আমি তোমার কেমন করে শুকরিয়া আদায় করব? এই দেখো সিজদার মাধ্যমে আমার কপালটাকে মাটির মধ্যে লাগাইয়া দিয়া এইবার বলতে থাকি, তুমি তো অনেক বড়, তোমার এই বড় প্রশংসা করার যোগ্যতা আমি মানুষ রাখি না, এই জন্য ছোট্ট একটা শব্দ বলি, সুবহান রাব্বিয়াল আলা। আমার মাওলা সব দোষ ত্রুটি থেকে পবিত্র। আল্লাহ পাক উপর থেকে ডাক দিয়া বলেন, গোলাম, ও গোলাম, ও বান্দি, তুই বললি আমি আল্লাহ পবিত্র, আমি মালিকের কাছে আইসা প্রশংসা করলি, বললি পবিত্র, যা যা যা, আমি আল্লাহ তুই মাথা উঠানোর আগে আগে আসমানের মধ্যে ঘোষণা করে দেই, শুনে নাও শুনে নাও, এই গোলাম বান্দি বলছে আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহর কাছে এই বন্দাটাও পবিত্র, আর জিন্দিগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এই জন্য 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ জামাতের সহিত করব এবং ঘরের মধ্যে সুন্নত নামাজগুলোকেও আদায় করব। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত করার তৌফিক দান করেন, আমিন।